এভাবেই আপনারা বাংলাদেশ পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটাতে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে পারেন। ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ পুলিশে 10,000 পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটিতে 5 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 31 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ। তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে নির্ভুলভাবে আবেদন করতে পারেন। তো আবেদন করার জন্য আপনার ফোনে বা ডেস্কটপে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ফোনে হলে অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আমার মতো সেম প্রসেস পাবেন। তো ব্রাউজারে এসে টাইপ করবেন পুলিশ অ্যাপ্লাই অনলাইন। তো এটা লিখে সার্চ করার পর সবার প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এটাতে ভিজিট করবেন। ভিজিট করার পর এরকমটা দেখাবে। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে যেটি রয়েছে ট্রেইনি রিক্রুইট কনস্টেবল টিআরসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে টিকমার্ক দিবেন, দিয়ে নেক্সট ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলেই আপনাদের আবেদনের যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু আপনাদেরকে দেয়া হবে। এই ফর্মটি আপনাদেরকে সতর্কতার সাথে পূরণ করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আবেদনকারীর নাম দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে অবশ্যই সার্টিফিকেট থেকে, মাদার্স নেম দিতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে। দেওয়ার পর এখানে জেন্ডার দিতে হবে, দেওয়ার পর রিলিজিয়ন দিতে হবে, দেওয়ার পর ব্লাড গ্রুপ দিতে হবে। দেওয়ার পর এখানে কোডা দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনাদের কোনো কোডা থেকে থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দেখতেই পাচ্ছেন জেনারেল, আপনারা জেনারেলে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন হাইট ওয়েট, এখানে আপনি কত ফিট সেটা সিলেকশন করবেন। করার পর ফিট সিলেকশন করার পর আপনি কত ইঞ্চি সেটা এখান থেকে সিলেকশন করবেন। করার পর এখানে দেখতেই পাচ্ছেন ওয়েট, আপনার ওজন কত সেটা এখান থেকে দিয়ে দেবেন। অবশ্যই এগুলো দেওয়ার আগে সার্কুলারটি ফলো করবেন, কারণ সার্কুলারে যে শারীরিক যোগ্যতা চেয়েছে অবশ্যই তার মধ্যে হতে হবে। যদি আপনারা শারীরিক যোগ্যতা দিতে ভুল করেন তাহলে কিন্তু আপনারা প্রাথমিক যাচাই বাছাইয়ে বাদ পড়ে যাবেন। তো এটার জন্য চলুন একটি এক্সাম্পল দেখি। নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে বলা হয়েছে পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে। তো বুঝতেই পারছেন আপনি যদি 5 ফিট 5 ইঞ্চি দেন তাহলে কিন্তু আপনি প্রাথমিক যাচাই বাছাইয়ে বাদ পড়ে যাবেন। এবং নারী প্রার্থীদের জন্য 5 ফিট 4 ইঞ্চি, অবশ্যই এর বেশি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কম দিলে হবে না। তো দেওয়ার পর এখানে আপনাদের ন্যাশনালিটি বাংলাদেশে থাকবে, এখানে বার্থ রেজিস্ট্রেশন অথবা এনআইডি, আপনারা বার্থ রেজিস্ট্রেশন ইয়েস দিবেন, দিয়ে এখানে নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে এটা বাদ। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে অবশ্যই সিঙ্গেল দিতে হবে, কারণ বিবাহিত প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন না। এখানে কেয়ার অফের জায়গায় আপনারা পিতার নাম দিবেন, যদি পিতা বেঁচে না থাকে তাহলে মাতার নাম দিবেন। যদি পিতা মাতা কেউই বেঁচে না থাকে তাহলে তাদের অনুপস্থিতিতে আপনার যিনি অভিভাবক আছেন
তার নাম দেবেন। দেওয়ার পর এখানে গ্রাম দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন, থানা দিবেন, পোস্ট অফিস দিবেন এবং পোস্টাল কোড দিবেন। এটা হলো প্রেজেন্ট অ্যাড্রেস। এরপরে পাশে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস। এটার সাথে যদি প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এটি ফিল আপ করার পর এখানে টিকমার্ক দিলেই এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয়ে থাকে তাহলে এটা আলাদাভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দেবেন এবং কনফার্ম মোবাইল নাম্বার দেবেন। এখানে আপনার এসএসসির তথ্য দিতে হবে। তো এখানে এক্সামিনেশন দেবেন, দেওয়ার পর বোর্ড দেবেন, রোল দেবেন, রেজিস্ট্রেশন, রেজাল্টে ক্লিক করলে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এবং জিপিএ আপনি যেটাতে থাকবেন সেটা এখান থেকে দিয়ে দেবেন। যদি আপনি জিপিএতে হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করার পর পাশে পয়েন্ট দিতে হবে। এরপরে গ্রুপ দিয়ে দিবেন, দেওয়ার পর পাসিং ইয়ার দিতে হবে। তো এটা গেল এসএসসি। যদি আপনার এইচএসসি থেকে থাকে তাহলে দিবেন, এটি কিন্তু অপশনাল রয়েছে। যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন স্কিল অথবা এক্সট্রা কারিকুলার, যদি থেকে থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে এখান থেকে দিতে পারবেন। আর যদি না থাকে তাহলে এটা দেওয়ার দরকার নেই। তো নিচে দেখতেই পাচ্ছেন এই যে কোডটি রয়েছে, কোডটি কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। এখানে যেটা ক্যাপিটাল আছে সেটা ক্যাপিটালে দিতে হবে এবং যেটা স্মল থাকবে সেটা স্মলে দিতে হবে। দেওয়ার পর এখানে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করলেই আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। তো আমি ফর্মটি পূরণ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পরবর্তী ধাপে নিয়ে আসা হয়েছে এবং এখানে আপনি যে তথ্যগুলো দিলেন সেটার প্রিভিউ দেখাবে এবং আপনাকে নিচে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো আমি আপলোড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ছবি এবং স্বাক্ষর আপলোড করে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার আবেদনটি সাবমিট হয়ে গেল এবং আমার যে অ্যাপ্লিকেশন কপিটি রয়েছে সেটি কিন্তু চলে আসছে। তো এখানে নিজে দেখতে পাচ্ছেন ডাউনলোড দিস পেজ, এখানে ক্লিক করবেন এবং আবেদনের যে কপিটি রয়েছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এভাবেই আপনারা বাংলাদেশ পুলিশের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটাতে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে পারেন। তো আপনার অনলাইনে আবেদন সাবমিট হয়েছে এবং আবেদন সাবমিট হওয়ার সাথে সাথে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হয়েছে। এই ইউজার আইডিটি ব্যবহার করে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। তো কিভাবে আবেদন ফি জমা দিতে হবে দেখতেই পাচ্ছেন। অবশ্যই আপনাকে টেলিটক সিম থাকতে হবে এবং টেলিটক সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ক্যাপিটালে TRC স্পেস ইউজার আইডি। এই ইউজার আইডির জায়গায় এই ইউজার আইডিটি দিতে হবে এবং 16222 নম্বরে সেন্ড করতে হবে। দেওয়ার পর আপনার কাছে 50 একটি মেসেজ আসবে এইরকম। 50 মেসেজে একটি পিন নাম্বার দেওয়া থাকবে। পিন নাম্বারটি ব্যবহার করে দ্বিতীয় মেসেজ পাঠাতে হবে। তো দ্বিতীয় মেসেজ পাঠানোর জন্য আপনাকে আবারও মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে TRC স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার। মেসেজে আসা পিন নাম্বারটি টাইপ করে আবারও 16222 নম্বরে পাঠাতে হবে।